2021 সালে সেই ছবি করেছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের প্রতিনিধিরা সেই ছবি করেছিলেন। আমি ছবিটা দেখাবো, তারপর আজকের টপিকে আবারও ডিবেটে আসবো। ছবিটা দেখুন, কাঁটা তার নেই, আরামসে একটি বাঁশ দিয়ে টুকটুক টুকটুক করে চলে যাচ্ছেন, জমি দিয়ে টুকটুক টুকটুক টুক। দেখুন 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 এই ছবিগুলো দেখুন, 2021 সালের ছবি দেখুন, ঠিক এভাবে পেরিয়ে যাচ্ছে, জামা পরিবর্তন করছে, পেরিয়ে যাচ্ছে। দেখুন এই ছবিগুলো দেখুন, কাঁটা তার নেই, বিএসএফ কি করবে? দেখুন এই ছবিগুলো দেখুন, মধুকল্পিতা এই ছবি দেখে পরিষ্কার, দেখুন যেখানে কাঁটা তার রয়েছে সেখান দিয়ে প্রবেশ করছে না। রাজুদা দেখুন, ও দাদা এদিকে দেখো, খুব ভালো খবর দেখাচ্ছেন, অসাধারণ খবর, অসাধারণ খবর। যেখানে কাঁটা তার নেই এর থেকে ভালো খবর নেই বাবা, সেখানে প্রবেশ করছে। বিএসএফ দামানে 50 কিলোমিটার জমি নেওয়ার, তার কাটা দেওয়ার ক্ষমতা নাই, 50 কিলোমিটার জমি চাইছে। অর্থাৎ আরে আপনারা জায়গাটা মিথ্যাচার কেন করছেন? আরে কে ওখানে তার কাটা? আপনি মিথ্যাচার করছেন। তার কাটা কি রাজ্য সরকার দেবে? তার কাটা দেওয়ার দায়িত্ব হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? না হুমায়ুন কবির চলুন, তার কাটাতে আসুন। তার কাটা না, তার কাটা না, তার কাটা কার দায়িত্ব? তার কাটা কে দেবে? তারপরে কেন্দ্র সরকার তার কাটা দিতে পারছে না, বিএসএফ বর্ডার খুলে রাখছে। সকালবেলা আপনি আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিন। ম্যাডাম তার কাটা দিয়ে যে খুলে রেখেছে, দেখুন দেখুন, আমার একটাই প্রশ্নের উত্তর চাই। এই প্রশ্ন, ওই দেখুন তার কাটা খোলা, বিএসএফ ঢুকিয়ে দিচ্ছে বাংলায়। দেখুন দেখুন কোথাও তার কাটা নেই। ব্যবস্থা নেবেন, উত্তরটা দিন। না, দিলীপ ঘোষের এগেইনস্টে লকেটের, আপনারা কবে ব্যবস্থা নেবেন? দিলীপ ঘোষের এগেইনস্টে, লকেটের এগেইনস্টে, সায়ন্তন বসুর এগেইনস্টে, এদের এগেইনস্টে, শুভেন্দুর এগেইনস্টে ব্যবস্থা নিয়ে শুভেন্দু মানে বিরোধীরা যে পথে যাবেন আপনারাও সেই পথে আমরা কেন যাব? আমরা মানুষের সেবা করছি, মানুষের পাশে থাকছি। সে বলছে বহরমপুরটাকে আলাদা রাজ্য করব, মুর্শিদাবাদকে আলাদা রাজ্য করব, মালদাকে আলাদা রাজ্য করব, মানুষ ছেড়ে দেবে, মানুষের রাত খুব হবে। সেখান থেকে দলের তৃণমূল শতরূপতি। না, আমি এতক্ষণ ধরে চুপ করেছিলাম, এই ননসেন্স কথাবার্তা শুনেছি। আমার সময় যেন কথা না বলে, আর যদি বলে নয় মাইকটা বন্ধ করে দেন, তো আমি উঠে মুখ বন্ধ করে দেবেন বলে দিচ্ছি। হুমায়ুন কবির থেকে শিখছি আর কি। হুমায়ুন কবির আজকে প্রথম নয়, থেকেই উনি ভীষণ আবেগে কথা বলে ফেলেন, মাঝে মাঝে পার্টিরও বিরোধিতা করেন, যে জন্যই বোধহয় পার্টি ভয় পায়। এক সময় বললেন যে 30%কে উনি ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন, এখন বলছেন ঠ্যাং ভেঙে দেবেন, গায়ে হাত দিয়ে দেখাক, তারপরে বাকি কথা হবে। বাকি রইল রাজু, অফকোর্স সকাল থেকে শুরু করে দিল চেঁচামেচি, এবং দিলীপ দা সায়ন্তন লকেটকে টেনে আনলো। অবভিয়াসলি রাজু হাফ ইনফরমেশন নিয়ে আসে, বাকিটা পড়ে আসে না। অল থ্রি অফ দিস পিপল প্রথমে পার্টি বকুনি দিয়েছিল, পার্টি শায়েস্তা করেছিল, পার্টি ওয়ার্নিং দিয়েছিল। তারপরে যখন ইলেকশনের মধ্যে কথা বলেছিল, ইলেকশন কমিশন ওদের বসিয়ে দিয়েছিল, ক্যাম্পেইন করতে পারেনি। আমি অস্বীকার করছি না, হ্যাঁ এরা বলেছিল, কিন্তু তাদের শায়েস্তা করা হয়েছিল, তাদের ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু এখন যে আরও সিরিয়াস সিচুয়েশনটা হয়ে আসছে এখানে, হুমায়ুন কবির যে কথাটা বলেছে, দ্যাট ইটসেলফ ইজ অ্যাম্পল প্রুফ যে ওখানে কি ঘটনা ঘটছে। গৌরীশঙ্কর ওখানকার মুর্শিদাবাদের বহু পুরনো কার্যকর্তা ও ওখানকার ওই জেলার বিজেপি সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট ছিল, আপাতত জনপ্রতিনিধি। গৌরীশঙ্কর যখন বলছে ওখানে এই রকম আইনের অবস্থা, তখন তো সবাই মিলে হামলে পড়েছিল যে গৌরীশঙ্কর আলাদা রাজ্য চাইছে। ও কিন্তু একেবারে আলাদা রাজ্যের কথা কোনো দিন বলেনি। ও পরিষ্কার বলছে যে আইনের অবস্থা এই রকম। আজকে শাসকরা নিজের আইন চালাচ্ছে। কেস ইন পয়েন্ট হুমায়ুন কবির। ও বারবার গৌরীশঙ্কর বলছে যে কেন্দ্রীয় শাসিত আইন দরকার, মানে ডাইরেক্ট কেন্দ্রর আরেকটু বেশি অ্যাটেনশন চাইছে ওখানে। কেউ বলেনি যে আলাদা রাজ্য করে নিয়ে চলে যায়, সেটা হ্যাঁ অন্য লোক বলেছে, কিন্তু আমাদের স্ট্যান্ড পয়েন্ট আমরা ভেরি ক্লিয়ার। পশ্চিমবঙ্গের মধ্যে অসংখ্য এরকম পকেটস আছে যেখান থেকে বর্ডার ক্রস করে চলে আসছে অনায়াসে। তোমরা একটা স্টোরি দেখাচ্ছে, বাকি দুটো স্টোরি আমি বলছি। অনায়াসে তারা চলে আসছে, এবং সেইটা নিয়ে পশ্চিমবঙ্গের সরকার আমি বলবো, কারণ মুখ্যমন্ত্রী সেদিন স্টেজে উঠে বলেছে যারা যারা খটখট করবে না ঠকঠক করবে, কারা দরজা নাড়বে, ওনার কড়া নাড়বে, উনি চলে আসছে বলবেন। এবং উনারই জনপ্রতিনিধিরা বলেছে স্টেজে উঠে দাঁড়িয়ে, এগুলো কেউ আমাদের কানে কানে বলে না, পরিষ্কার অন টেলিভিশন ওরা বলে যে এসো, তোমাদের আমরা ভোটার আইডি করে দেবো, তোমাদের আমরা আধার কার্ড করে দেবো, তোমরা এখানকার সিটিজেন হয়ে যাবে। অথচ যখন এখানে যারা যারা আশ্রিত হয়ে আসছে তাদের যখন আমরা সিটিজেনশিপ দেওয়ার চেষ্টা করছি, তখন তাদের আপত্তি। এইটাই প্রবলেম, এইটাই। আবার চুপ করে থাকো, একদম চুপ করে থাকো। দিদি আপনি কমপ্লিট করুন, আমি দেবাশিস জানতে চাই। রাজুদা আপনি বলেছেন
না বলছি সিটিজেনশিপ কিভাবে দেবেন একটু বলুন সিটিজেনশিপ আপনার সময় আপনি বলেছেন, ওনার সময় উনি বলুন, তারপর আমি দেবাশিসদার কাছে যাব। সময় অপচয় করবেন না আপনি, সময় অপচয় করবেন না প্লিজ, আমি অনুরোধ করছি। আপনি একটু থামুন। আমি আর অতুকল্পিত আরে রাজু বাবু আপনি থামুন। সকালবেলা এত মিথ্যা কথা অজমায় নাকি? বলছি সিটিজেনশিপ আপনি বলবেন আপনার সময়। দিদি চুপ করে। সকালে আমরা কোনো চিৎকার চাইছি না। আমি শতরূপাদি আপনি আপনার কথা কমপ্লিট, এক মিনিট প্লিজ শতরূপাদি আপনি আপনারটা কমপ্লিট করুন, আমি দেবাশিসদার কাছে। আছে তার কারণ মাননীয়ার অনুপ্রেরণায় এরা চলে। মাননীয়া যখন বলে একটা পুরো স্টেজে দাঁড়িয়ে সমস্ত মুসলমানরা যেন আমায় ভোট দেয়, পরক্ষণে বলে আহা ওরা তো দুধেল গরু, ওদের আমাদের লাঠি খেতেই হবে। মেয়র অফ কলকাতা উনি দাঁড়িয়ে বলছেন যে যারা যারা মুসলমান নয় তাদের তো জীবনটাই ব্যর্থ হয়ে চলে গেল। এই ধরনের সেন্টিমেন্টে আজকে হুমায়ুন কবিরের একেবারে শতরূপাদি আসবো আপনার কাছে। দেবাশিস বাবু রয়েছেন আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে। দেবাশিস বাবু, একটা আলোচনা চলছে, অনেক তর্ক বিতর্ক হচ্ছে, কথার উপর কথা আসছে, কিন্তু আমার প্রশ্ন একটাই, এই যে হুমায়ুন কবির বেলাগাম স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন, একের পর এক কথা বলে যাচ্ছেন, একের পর এক নিদান দিয়ে যাচ্ছেন, এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে আদৌ কি কোনোদিন ব্যবস্থা নেওয়া হবে, নাকি এরকম বেলাগাম স্টেটমেন্ট তিনি দিয়েই যাবেন? দেখুন, এটা আমরা যতই আলোচনা করি বিভিন্ন চা আড্ডাতে, মানে যার পারভারিশ যেরকম, মানে আমি আমার যে পরিবার থেকে আমার উত্থান, যে সমস্ত জায়গায় যে সমস্ত দলে আমাকে মানুষ করা হচ্ছে, সেই সমস্ত অনুপ্রেরণা নিয়ে আমি তো হ্যাঁ, তো মানে মানুষ মানে আমি বলছি যে আমাকে যেখানে লালন পালন করা হচ্ছে, তো সে যাই হোক, আমি বলতে চাইছি যে এই যে জিনিসগুলো নিয়ে আমরা যে আলোচনা করছি সন্তু, আমরা আলোচনাটা যদি মূলে ঢুকতে হয় তাহলে এটা দেখতে হবে, এই যে বারবার একটা কথা বলে আসি, বিভিন্ন জায়গায় বলি যে দুষ্কৃতীদের নিয়ে যে দলটা তৈরি হয়েছে, যে কীটপতঙ্গগুলো আজকে নেতা নেত্রী তৈরি হয়েছে, তাদের কাছ থেকে তো এইটাই এক্সপেকটেশন। অতএব কীটপতঙ্গকে তার সঠিক জায়গা বোঝাবার জন্য যেটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে বিরোধীদেরকে এককাট্টা হওয়া। মানে আজকে আমরা এটা বুঝতে পারছি না কেন, আমি জানি না, যে পশ্চিমবঙ্গকে মানে বিরোধীরা কেন বুঝতে পারছে না যে তাদের হয়তো অনেক রকমের বিভিন্ন মতভেদ থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের স্বার্থে তাদেরকে একটা জায়গায় আসতে হবে। কারণ এই ধরনের কীটপতঙ্গ বা তৃণমূলকে সরাতে গেলে বিরোধীদের এককাট্টা হওয়া খুব জরুরি। কারণ এটা তো আমরা রোজ বিভিন্ন রকম, আজকে হুমায়ুন কবির শুনবো, কালকে জেসিপি শুনবো, পরশুদিন শাহজাহান শুনবো, মানে এইটাই তো পশ্চিমবঙ্গ হয়ে গেছে। এই যে তৃণমূলের কথা আমরা বলছি, তৃণমূলকে সমূলে বিনষ্ট করতে গেলে বিরোধীদের কিন্তু এককাট্টা হতে হবে সবকিছু সরিয়ে, নইলে আমরা দিনের পর দিন চা আড্ডা করে যাবো বা বিভিন্ন আলোচনা করে যাবো, হবে না। একেবারে আসবো, রাজু বাবু আসবো, শতরূপাদি আসবো, দেবাশিস বাবুর কাছে, প্রত্যেকের কাছে আসবো।